হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। এই ঠান্ডাতে দেখো একদম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। জানো এই লুচিগুলো আমার মা ভেজেছে। তো চলো আজ দেখাবো আমার মা কিভাবে একদম ফুলকো ও নরম নরম লুচি ভাজে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। তো চলো ফুলকো লুচি কিভাবে ভাজা হয়েছে দেখে নেওয়া যাক। তো গাইস দেখো আমার মা ফুলকো লুচি তৈরি করার জন্য 1 কিলো আটা ভালো করে চেলে নিয়েছে। এখন আটাতে ময়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছে 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আর দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আন্দাজ মতো দিয়েছে লবণ 1.5 টেবিল চামচ পরিমাণ। তো দেখো সব কিছু হাত দিয়ে মাখিয়ে 3-4 মিনিট এইভাবেই ময়ন দিয়ে নিচ্ছে। তো আমরা আটা দিয়েই ফুলকো লুচি তৈরি করছি, তোমরা চাইলে অবশ্যই ময়দা দিয়ে করতে পারো। তো দেখো আমার মায়ের আটাগুলো ময়ন দেওয়া অলরেডি হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে মিডিয়াম শক্ত একটা ড্রো তৈরি করে নিচ্ছে। তো ড্রোটা একটু গায়ের জোর দিয়ে চেপে চেপে মাখিয়ে সফট করে নিতে হবে। সেই জন্য দেখো আমার মা গায়ের জোর দিয়ে চেপে চেপে আটাগুলো মাখিয়ে নিচ্ছে। তো গাইস দেখো আটা মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট করে ড্রো তৈরি করে নিচ্ছে। তো তোমরা লুচিগুলো কতটা বড় বা ছোট বানাবে সেই হিসাবে ড্রো করে নেবে। আমার মা দেখো ছোট ছোট করে গোল গোল করে ড্রো করে নিয়েছে। তো লুচিগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। তোমরা চাইলে সর্ষের তেলেও লুচিগুলো ভাজতে পারো। তো দেখো গামলায় ছোট ছোট করে কতগুলো ড্রো তৈরি করে নিয়েছে। এখন অল্প অল্প তেল দিয়ে ছোট ছোট করে লুচিগুলো বেলে নিচ্ছে। তো অবশ্যই লুচি ফুলকো হওয়ার জন্য আটাটা একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আমার মা আটাটাকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছে। তো দেখো একটা লুচি ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাও অলরেডি গরম হয়ে গেছে। গরম তেলে লুচিটা দিয়ে জাস্ট 2 মিনিট ওয়েট করলে লুচিটা একদম সুন্দরভাবে ফুলে যাবে। যেহেতু এটা প্রথম লুচি তাই ফুলতে একটু সময় লাগছে। দেখো 2 মিনিটে ফুলে গেছে। তো এবার লুচিটাকে উল্টে দেবে, তারপর উল্টে পাল্টে 1 মিনিট পরে পরে টোটাল 4 মিনিট সময় লুচিটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবে। তো দেখো একইভাবে পরপর 5-6টা লুচি ভাজা হতে হতে গরম গরম আমার বাবা খাওয়া শুরু করে দিয়েছে। ঠান্ডার সময় গরম গরম লুচি খেতে জাস্ট জমে যায়। মটর পনির রান্না করেছি, সেই মটর পনির দিয়ে আমার বাবার লুচি খাওয়া শুরু করে দিয়েছে। আর মা এদিকে দেখো একে একে অনেকগুলো ফুলকো লুচি ভাজছে। এদিকে লুচিগুলো ভাজা হচ্ছে আর ওদিকে যে যার পছন্দ অনুযায়ী মটর পনির দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই মটর পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তোমরাও রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদেরও লুচিগুলো এরকমই ফুলকো ফুলকো হবে। দেখো একইভাবে সবগুলো লুচি ভেজে নিচ্ছে। তো চলো সবগুলি লুচি ভেজে নেওয়া যাক। একে একে সবগুলো লুচি প্রায় ভাজা শেষের দিকে আর এদিকে আমাদের সবার খাওয়াও প্রায় শেষের দিকে। তো গাইস লুচিগুলো দেখেছো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এই ছিল আজকের রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।